ভাইরে ভাই, আজকের এই ভিডিওতে এমনই একটি মোস্ট পাওয়ারফুল জিক্যাম ক্যামেরা শেয়ার করব যেটা কিনা MWP 8.4 এর একদমই নতুন ভার্সন। আর এই জিক্যামটা ব্যবহার করে যারা একবার ফটোগ্রাফি করবে তাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে একটা মোবাইলের মাধ্যমে একটা জিক্যাম ক্যামেরা দিয়ে এত সুন্দর এবং হাই কোয়ালিটিতে ফটোগ্রাফি করা সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে একটা জিক্যাম ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ইনডোরে আছি এবং আউটডোরে গিয়ে একটা ফটোগ্রাফি করেছিলাম, তার স্ক্রিন রেকর্ডিং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটা ছবি ক্যাপচার করে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিং এর ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ফটোগ্রাফি থেকে কতটা হাই কোয়ালিটিতে আমি প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করে ফেললাম। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে কত সুন্দর কোয়ালিটিতে ফটোগ্রাফি করা সম্ভব। চলুন এখন আমি আপনাদের দেখাবো যে এই জিক্যাম ক্যামেরাটা আপনি কিভাবে ইনস্টল করবেন, সেটআপ কিভাবে দিবেন, ফটোগ্রাফি কিভাবে করবেন। আপনি আমার মতো প্রফেশনাল লেভেলের সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে বলে রাখি ক্যামেরা অ্যাপটি প্লাস কনফিগ ফাইলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কষ্ট করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্যামেরা অ্যাপটি যখন আপনার মোবাইলে ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে, ক্যামেরার উপর একবার ক্লিক করে দেবেন। ক্যামেরার উপর ক্লিক করে দেওয়ার পর ক্যামেরার ভিতর পারমিশন চাইবে, আপনি জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যামেরা অ্যাপটা আপনার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যাবে। স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। তো বর্তমানে আমি কিন্তু আউটডোরে আছি, আপনাদের কিছু ন্যাচারাল টাইপের ফটোগ্রাফি করে দেখাবো ফুলের, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আরও কতটা কালারফুল ফটোগ্রাফি করা যায় এই ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে। শুরুতে এই ক্যামেরার ভিতর কিছু বেসিক সেটিংস আপনাকে করতে হবে, তা নাহলে ক্যামেরার ভিতর কনফিগ ফাইল সেটআপ করে আপনি ফটোগ্রাফি করতে পারবেন না এবং আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো আপনি করতে পারবেন না। সেটা করার জন্য শুরুতে উপরের দিকে জাস্ট এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। যখনই আপনি এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই কনফিগ সেটিংসে ক্লিক করে দেবেন। কনফিগ সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সেভ সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, সেভ সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা লেখা লিখে দেবেন। যেহেতু আমরা এই ক্যামেরা অ্যাপটাতে LMC 8.4 এর কনফিগ ফাইল ব্যবহার করব, তাই এখান থেকে LMC 8.4 আমরা লিখে দেবো। তো আমি এখান থেকে LMC 8.4 লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে কনফিগ ফাইলগুলো আপনি ডাউনলোড করেছিলেন ক্যামেরা অ্যাপটির সাথে, সেই ফাইলগুলো কিন্তু আপনাকে LMC 8.4 ফাইলে আপনাকে সেটআপ করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে দিলাম, তারপর জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপর নিচের দিকে স্ক্রল করব, এখান থেকে আমি জাস্ট আমার ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে দেবো। তো আমি আমার ফাইল ম্যানেজারের ভিতরে চলে আসলাম, আপনিও চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে একটা ফাইল কিন্তু আমার এখানে রয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে সেই ফাইলটা ওপেন করে দেবো। ফাইলটার ভিতরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এখানে কনফিগ ফাইলগুলো লোড করাই আছে। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফাইলগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে আপনি সেটআপ করতে পারেন সেই প্রসেসটাই দেখাবো। আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আপনি ডাউনলোড করে রাখবেন সেই ফোল্ডারটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো যেমন আমার এখান থেকে XML ফোল্ডারে সেই ফাইলগুলো আবারও এখান থেকে আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল। এখান থেকে আমি আপনাদের দুইটা ফাইল জাস্ট সিলেক্ট করে নিয়ে জাস্ট আমি আপনাদের সেটআপ করে দেখাচ্ছি। তো দুইটা ফাইল আমি এখান থেকে সেটআপ করে নিলাম। আপনি যতগুলো ফাইল ডাউনলোড করবেন সবগুলো একইভাবে এখান থেকে সেটআপ করে নেবেন। তারপর নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে সবগুলো ফোল্ডার আপনি দেখতে পাবেন। এখান থেকে LMC 8.4 সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। আপনি এই ক্যামেরার ভিতর যে নামে ফাইলটা সেভ করবেন সেই নামে কিন্তু এখানে ফাইলটা শো করবে, আশা করি বুঝতে পারছেন। আমি এখান থেকে LMC 8.4 ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ফাইলগুলো সেভ করাই আছে অনেকগুলো। জাস্ট এখান থেকে মুভ টু আরে ক্লিক করে দিলে নতুনভাবে যে ফাইলগুলো আমি এখান থেকে মুভ করলাম সেগুলো কিন্তু সেটআপ হয়ে গেল, আশা করি আপনি বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে কনফিগ ফাইলগুলো দেখার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক যে ফাঁকা জায়গা আছে, এখানে ডাবল ক্লিক করলে এইমাত্র যে কনফিগ ফাইলগুলো আমরা সেটআপ করলাম সবগুলো কিন্তু এখানে শো করবে। তো স্ক্রিনটা ফলো করুন, এইখানে যে কনফিগ ফাইলগুলো আপনারা শো করেছে এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আপনি মানুষের ছবি তোলা থেকে শুরু করে পশু পাখি, গাছপালা, ফুল ফল একদমই প্রফেশনাল লেভেলের কিন্তু আপনি ফটোগ্রাফিগুলো করতে পারবেন এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করার মাধ্যমে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, সেটা হলো এই ক্যামেরা অ্যাপটা যাদের ফোনে সমস্যা করবে তারা আসলে কোন সেটিংসটা করবেন। উপরের দিকে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে টুলস পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে HDR+ এই সেটিংসটা এখান থেকে অফ করে নেবেন, তাহলে আপনাদের ফোনে কোনো ধরনের ল্যাগ ইস্যু করবে না বা ক্যামেরা অ্যাপটা হ্যাংও করবে না, আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে দিলাম। তারপর এখানে যে কনফিগ ফাইলগুলো শো করেছে এখান থেকে আমি একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কনফিগ ফাইল শো করেছে। জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার বুস্ট নামে যে ফাইলটা আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিভিড হিউম্যান পোর্ট্রেট। এই ভিভিড হিউম্যান পোর্ট্রেট ফাইলটা ব্যবহার করে কিন্তু আপনি মানুষের চমৎকার লেভেলের কিন্তু ফটোগ্রাফিটা করতে পারবেন একদমই DSLR ক্যামেরার মতো। তো আমি আপনাদের ফুলের ছবি ফটোগ্রাফি করে দেখাবো, তাই এখান থেকে কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ক্যামেরা অ্যাপটা অফ হয়ে দেখতে
পাচ্ছেন আবার অন হয়ে গেল। এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন পিছনে একটা লাল ফুল আছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এই ফুলের ছবিটারই আমি আপনাদের প্রফেশনাল লেভেলের ডিএসএলআর ক্যামেরার মতো ফটোগ্রাফি করে দেখাবো, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন ফুলের ছবির কোয়ালিটিটা কতটা লো দেখা যাচ্ছে। জাস্ট আমি আপনাদের 2-3টা ফটোগ্রাফি করে নেই, তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো। তো যদি ফোনটাকে একটু দূরে নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন একদমই ডিএসএলআর মোডে কিন্তু ছবিটা শো করতেছে না, এবং ফোনটাকে যদি একটু কাছাকাছিতে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ডিএসএলআর মোডে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের জাস্ট 2-3টা ছবি ক্যাপচার করে রেজাল্টটা দেখাবো। তো আমি নিচের দিকে হোয়াইট বাটনে 2 থেকে 3 বার আমি এখান থেকে ক্লিক করে দিতেছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যালারি নামে বাটন আছে। জাস্ট এই গ্যালারি বাটনে কিন্তু আমাদের ছবি 2 থেকে 3টা কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন লাস্ট আরও একটা কিন্তু ফটোগ্রাফি আমরা এখান থেকে করে নিলাম। আপনি জাস্ট এখান থেকে ফুলের ছবিটার উপর একবার ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু 3 থেকে 4টা ছবি ক্যাপচার করা হয়ে গেল। তো চলুন এখন আমি আপনাদের ছবির কালারটা দেখাই, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। নিচের দিকে আমি এখান থেকে যে গ্যালারি বাটনটা আছে, জাস্ট এই গ্যালারি বাটনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কতটা কালারফুল এবং প্রফেশনাল লেভেলের অর্থাৎ এইচডিআর ক্যামেরার মতো কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম। তো স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু দেখে কিন্তু ফিদা হয়ে যাবে, এত সুন্দর কালার এবং পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। মনে হচ্ছে যে লাখ টাকার ক্যামেরা বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে সেরকম কিন্তু ফটোগ্রাফি আমরা জাস্ট একটা মোবাইলের মাধ্যমে কিন্তু করে ফেললাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা মোবাইল দিয়ে জিকেএম ক্যামেরা ব্যবহার করে কতটা কালারফুল এবং লাখ টাকার ক্যামেরার মতো কিন্তু ফটোগ্রাফি করা সম্ভব। স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা যদি আমি এখান থেকে জুম করি ছবিটা কিন্তু একটুও ফাটবে না, এবং ছবির কালারটা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এবং রিয়েলিস্টিক লাগতেছে। যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে, আপনাকে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো কীভাবে করে থাকো বা কী ক্যামেরা ব্যবহার করে তুমি এত সুন্দর ফটোগ্রাফিগুলো করে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন যে একটা নর্মাল মোবাইলে জিকেএম ক্যামেরা ব্যবহার করে কতটা হাই কোয়ালিটি এবং প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন।